Hello friends, welcome to my channel Your English Classroom. গত কয়েকদিন ধরে আমরা ফোবিয়া নিয়ে একটা সিরিজ করেছি। আজ আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজটা হবে রুট ওয়ার্ড নিয়ে। রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড অনেকটাই গাছটার মতো, যে গাছটা থেকে ফল পাওয়া যায়। তার মানে আমরা যদি একটা আম গাছের বীজ পুঁতি, সেখান থেকে একটা আম গাছ হয়, তাহলে সেই আম গাছ থেকে আমরা অনেকগুলো আম পাবো। ঠিক সেরকমই আমরা যদি একটা রুট ওয়ার্ড জানি, তাহলে সেই রুট ওয়ার্ড থেকে আমরা অনেকগুলো শব্দ বা ওয়ার্ড তৈরি করতে পারবো। এটা আমাদের কিভাবে কাজে দেবে? না, রুট ওয়ার্ড থেকে আমরা যে শব্দগুলো তৈরি করব বা যে শব্দগুলো জানবো, সেগুলো তো আমাদের অবশ্যই কাজে দেবে। এবং এমন অনেক শব্দ হয়তো আমরা যেগুলো জানি না, কিন্তু রুট ওয়ার্ড জানা থাকলে আমরা সেই শব্দগুলোর অর্থটা খুব সহজেই বের করে নিতে পারবো। মানে আমি বলতে চাইছি যে যদি রুট ওয়ার্ড জানা থাকে কিন্তু শব্দের অর্থ জানা না থাকে, তাহলে আমরা রুট ওয়ার্ড দিয়ে সেই শব্দের অর্থটা খুব সহজেই বের করে নিতে পারবো। আজকে আমরা এরকমই একটা রুট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেই রুট ওয়ার্ডটা কি? না, বিবলিও। বিবলিও এসছে গ্রিক ওয়ার্ড বিবলিয়ন থেকে, যার অর্থ হচ্ছে বুক বা বই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে বিবলিওক্লাস্ট। এটা এসছে গ্রিক বিবলিও, যার অর্থ বুক, আমি আগেই বলেছি। তার সাথে যুক্ত হয়েছে ক্লাস্ট বা ব্রেকার, মানে যে ভেঙে ফেলে। তাই বিবলিওক্লাস্ট এর অর্থ হচ্ছে ওয়ান হু ডিস্ট্রয়স বুক, যে বই ধ্বংস করে, অর্থাৎ বই ধ্বংসকারী। বই ধ্বংসকারীকে আমরা বলি বিবলিওক্লাস্ট। বিবলিওগ্রাফি, গ্রিক বিবলিয়ান, যার অর্থ হচ্ছে বই, তার সাথে যুক্ত হয়েছে গ্রাফিয়া বা রাইটিং, লেখা। সেই দুটো মিলিয়ে তৈরি হয়েছে বিবলিওগ্রাফি, যার অর্থ হচ্ছে লিস্ট অফ বুকস, মানে যে বইয়ের যে তালিকাটা লিখে রাখা। এই গ্রাফি থেকেই এসছে সেই লিখে রাখাটা। দুটো মিলিয়ে তৈরি হয়েছে বিবলিওগ্রাফি বা লিস্ট অফ বুকস, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে বইয়ের তালিকা। বিবলিওক্লেপ্ট, বিবলিওর অর্থ বুক, আর গ্রিক ক্লেপ্টেস, যার অর্থ হচ্ছে থিপ বা চোর, সেইটা থেকে এসছে বিবলিওক্লেপ্ট। এর অর্থ হচ্ছে ওয়ান হু স্টিলস বুকস, মানে যে বই চুরি করে বা বই চোর। বিবলিওক্লেপ্টোম্যানিয়া, বিবলিও মানে কি আমরা আগেই জানি, তার সাথে যুক্ত হয়েছে ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোর অর্থ হচ্ছে স্টিল বা চুরি, আর ম্যানিয়া মানে জানো, এর অর্থ হচ্ছে বাতিক। তাহলে বিবলিওক্লেপ্টোম্যানিয়া মানে তিনটে ভাগে ভাগ হয়েছে, একটা বিবলো, একটা ক্লেপ্টো, তার সাথে যুক্ত হয়েছে ম্যানিয়া। তাহলে বিবলিওক্লেপ্টোম্যানিয়া, এই তিনটেকে নিয়ে তৈরি হয়েছে বই চুরির বাতিক। আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্ট্রিক বুকস, মানে মানে বই চুরি করার একটা বাতিক, মানে মানে পাগলামি বলা যেতে পারে, সেটাকে আমরা বলছি বিবলিওক্লেপ্টোম্যানিয়া। বিবলোনস্ট, এখানে জির উচ্চারণটা কিন্তু হবে না, জিটা উচ্চ। বিবলোনস্ট এটা এসছে নস্টে ফ্রম গ্রিক নস্টেস, হু নোজ, ফ্রম গ্রিক নোসেন টু নো। নস্টেস এর অর্থ হচ্ছে হু নোজ, মানে যে জানে। এটা কোথা থেকে এসছে আবার? গ্রিক নোসকেন, যার অর্থ হচ্ছে টু নো বা জানা। এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে বিবলোনস্ট। ওয়ান হু ইজ নলেজেবল অ্যাবাউট বুকস, যার বই সম্পর্কে জ্ঞান আছে, তাকে আমরা বলছি বিবলিওনস্ট। বিবলিওলেটার, গ্রিক ল্যাট্রেস, যার অর্থ হচ্ছে ওর্সিপার, মানে যে পুজো করে তাকে আমরা বলি ওর্সিপার। সেই থেকে এসছে বিবলিওলেটার। ওয়ান হু ওরসিভস বুকস, যে বই পুজো করে। বিবলিওফাইলও বলা যেতে পারে বিবলিওলেটারকে, যার অর্থ হচ্ছে যে বই পুজো করে। আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই ধরনের আরও অনেক ভিডিও আনতে থাকবো। আমার চ্যানেলটাকে নজরে রেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।